একদিকে আরজিকর মেডিকেলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি, অন্যদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চালানো। এই দুই অভিযোগে নাম জড়িয়েছে বর্ধমান মেডিকেলের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এসএসকেএম এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে এবং আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সৌরভ পালের, যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। শনিবার এই তিনজনকে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সকাল 10টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরূপাক্ষ বিশ্বাস। আমি জানি না, আমি কথা বলে ভিতরে তারপরে এসে এমনি ঘটনার পরদিন যখন দেহ উদ্ধার হয়েছিল তখন তো আপনি ছিলেন ওখানে। ঘটনা আমি কথা বলে সেমিনার হলেও তো আপনি কথা বলে এসে আমি নিশ্চিত কথা বলবো। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। সেমিনার হলের যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, সেই ভাইরাল ভিডিও তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকেরা। সেই ভিডিওতে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কারা কারা হাসপাতালের সাথে সরাসরি যুক্ত ছিলেন বা হাসপাতালের কর্মী বা চিকিৎসক ছিলেন, তাদের যেমন একটি তালিকা তৈরি করা হচ্ছে, তার পাশাপাশি যারা এই হাসপাতালের সাথে যুক্ত ছিলেন না বা সেখানকার চিকিৎসকও ছিলেন না, তাদেরও একটি আলাদা তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এদিন যে দুজনকে ডাকা হয়েছিল, সেই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই সূত্রে খবর যে এই দুজনও কিন্তু কার্যত হাসপাতালের কেউ না হয়েও ঘটনাস্থলে সেদিনকে ছিলেন। এদিন দুপুর 1টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগও উঠেছে বিরূপাক্ষ এবং অভিক দের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের পর সামনে আসে হুমকির একাধিক ভাইরাল অডিও ক্লিপ। মাথা রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিক বিরূপাক্ষদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মেলে। চাপের মুখে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এসএসকেএম কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয় আউটডোর অপারেশন থিয়েটার এমার্জেন্সিতে তিনি ডিউটি করতে পারবেন না, হস্টেলে ঘরও পাবেন না। কলেজে কলেজে থ্রেড কালচার যেগুলো তৈরি হয়েছে, এই থ্রেড কালচারের জনকরা যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিরূপাক্ষ অভিক দেরা। তাহলে আমরা বলেছি বারবার যে দ্বিতীয় অভয়া যাতে আর না ঘটে, সেই জন্য এই জায়গাটাকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি এই গুরুত্ব সহকারে না দেখে, তাহলে আমরা যেমন আংশিক আজ কাজকর্ম শুরু করছি, সেখান থেকে কমপ্লিট শুরুতে আমরা যেতে পারবো না। রাজ্য প্রশাসকের দিক থেকে থ্রেড কালচার এবং সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ভিজিবল পদক্ষেপ আমরা নেওয়ার কথা বারবার রাখছি, আমরা মনে করি যেন এইটা অতি দ্রুততার সাথে করা হয়। সিবিআই সূত্রে দাবি, তারা জানতে চাইছেন ঘটনার দিন অভিক বিরূপাক্ষ সেমিনার হলে গেছিলেন কিনা, কেউ কি তাদের সেখানে যেতে নির্দেশ দিয়েছিল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন নাম এবং তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতেই এদিনকে দুজন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই দুই চিকিৎসকের কল লিস্টও কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে সিবিআই আধিকারিকদের। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার তার ঘনিষ্ঠ বলে পরিচিত অভিক বিরূপাক্ষকে সিবিআই এর জিজ্ঞাসাবাদে কি উঠে আসে সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।